হোটেল থেকে চেক আউট করে 5 দিনের সফর শেষ করে এখন আমরা ঢাকায় ফিরবো। তাই আমরা একটা অটো নিয়ে কক্সবাজার রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিচ্ছি। 10-15 মিনিটের মধ্যেই আমরা কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন পর্যটক এক্সপ্রেস স্টেশনেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। অনেক যাত্রী কক্সবাজার থেকে ঢাকায় যাবে। আমাদের ট্রেনটি ছাড়ার কথা রাত 8টায়, আর ঢাকা গিয়ে পৌঁছাবে ভোর 4:30 বা 5টার দিকে। আমাদের বগিটি ছিল ট বগি। আমরা এখন ট বগিতে প্রবেশ করলাম। এই ট্রেনটি নতুন, খুবই সুন্দর এই ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা ভিতরের পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন। সিটগুলো অনেক ভালো এবং খুবই আরামদায়ক, আর একদম নেট অ্যান্ড ক্লিন। যেহেতু নতুন ট্রেন, এটি 2024 সালের জানুয়ারি 10 তারিখে উদ্বোধন করা হয়। এই ট্রেনটি ঢাকা থেকে ভোর 6:15 ছেড়ে বিকাল 3টায় কক্সবাজার এসে পৌঁছায়, আবার রাত 8টায় ছেড়ে ভোর 4:30 বা 5টার দিকে ঢাকা গিয়ে পৌঁছায়। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ননস্টপ কক্সবাজার থেকে ঢাকা চলাচল করে। শুধু চট্টগ্রাম এসে 20 মিনিট ব্রেক দিয়ে ইঞ্জিনটি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এই ট্রেনের দরজাগুলো গাড়ি ছাড়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যায়। টিটিদের বসার জন্য এখানে সিটির ব্যবস্থা আছে, যাতে টিটিরা এখানে রেস্ট নিতে পারে। কারণ কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত বা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় 9 ঘন্টার একটা জার্নি। আর এই ট্রেনটির ভিতরে আগুন নির্বাপক যন্ত্রের ব্যবস্থা করা আছে। এখানে একটি বিলাসবহুল ট্রেনে যা যা সুযোগ সুবিধা দেওয়া দরকার এবং সেফটি দেওয়া দরকার সবই রয়েছে এই ট্রেনে। ট্রেনের ভিতরে লাইট এবং ফ্যানের জন্য সুইচ দেওয়া আছে আলাদাভাবে। মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ার জন্য এই ট্রেনে ব্যবস্থা রয়েছে। ট্রেনে স্পিকার টোনারের সুইচ দেওয়া আছে। কোনো বিপদ আপদ বা যে কোনো সমস্যায় যদি আপনারা গাড়ি থামাতে চান, তাহলে এখানে একটি হ্যান্ডেল দেওয়া আছে। হ্যান্ডেলটি টান দিলেই গাড়ি অটোমেটিকলি থেমে যাবে। সিটে বসে পা রাখার জন্য একটি স্ট্যান্ড দেওয়া আছে। এই ট্রেনের সিটগুলো আপনাদের একটু দেখাই। এখানে আপনারা পুশ করলে আপনাদের হেলান দেওয়া সিটটি একটু পিছনে চলে যাবে। যাত্রীরা আরামদায়কভাবে বসে এবং শুয়ে যেতে পারবে। আর ট্রেনের ভিতরে সিসি ক্যামেরা লাগানো, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আসলে আমাদের দেশে এই ধরনের ট্রেনই দরকার। আর ট্রেনটি যখন জাস্ট টাইমে, মানে 8:02 যখন বাজে, মানে 2 মিনিট লেটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার থেকে ছেড়ে যায়। আর কক্সবাজার ছেড়ে যেতে আসলেই খুবই কষ্ট লাগছে, কারণ কক্সবাজার 5 দিন ছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরেছি, খুবই ভালো লাগছে। আর কক্সবাজার সবারই ভালো লাগে, কক্সবাজার ভালো লাগার মতো একটি জায়গা। ট্রেন ছাড়ার 1 ঘন্টা পরেই ট্রেনের স্টাফরা রাতের খাবার নিয়ে আসছে। এখানে খিচুড়ি ছিল আর একটি মাংসের পিস ছিল, দাম ছিল 200 টাকা। দাম তুলনায় খাবারটি আরও ভালো হতে পারত। পুরো খাবারটি খারাপ লাগে নাই, কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, তাই খাবারটি খুবই ভালো লাগছে। ট্রেন ছাড়ার 1 থেকে 1.5 ঘন্টা পরেই টিটি আসছে টিকিট চেক করার জন্য। উনি খুবই নিখুঁতভাবে টিকিট চেক করছে যাত্রীদের। বাংলাদেশের অন্যান্য ট্রেনে এমনভাবে যদি টিকিট চেকিং করতো তাহলে অনেক ভালো হতো। অন্যান্য ট্রেনগুলোতে টিকিট ছাড়া অনেক মানুষ ভ্রমণ করে, আর তখন ট্রেনের কামরাগুলোতে ভিড় লেগেই থাকে। যারা টিকিট পায় ওরা শান্তিতে বসে যেতে পারে না ভিড়ের কারণে। টিকিট চেকিংয়ের কিছুক্ষণ পরেই কফি আসছে। আমি কফি নিলাম। কফির দাম নিল 30 টাকা করে। আর ট্রেনে বসে কফি খাওয়ার মজা অন্যরকম। কফি খেতে খেতে আর বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে করতে ট্রেন ভ্রমণের মজা অন্যরকম। আপনারা যখন ট্রেনে জার্নি করবেন তখন অবশ্যই ট্রেনের কফিগুলো ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। কফি খাওয়া শেষে ট্রেনে হাঁটার জন্য একটু বের হলাম, কারণ বসে থাকতে আর ভালো লাগতেছিল না, যেহেতু জার্নিটা লং জার্নি। তাই চিন্তা করলাম এই ট্রেনের ওয়াশরুমটা আপনাদের দেখাই। ওয়াশরুমটা নতুন অবস্থায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু আমরা বাঙালি মানুষ, দাঁত থাকলে তো দাঁতের মর্ম বুঝি না, তাই সব কিছুই আমরা নোংরা করে ফেলি। আর এই হাইকমোডটি হলো বায়ো টয়লেট। এখানে পুশ করলেই মলমূত্রগুলো ভিতরে একবারে নিয়ে যাবে ট্রেনে। এই ধরনের টয়লেটগুলো বাংলাদেশের বিলাসবহুল ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেনে দেখা মিলবে না। এখন আমরা চলে যাব ট্রেনের খাবারের বগিতে, দেখি কী কী খাবার পাওয়া যায়। খাবার জন্য গিয়েছিলাম, এখন খাবার নাকি শেষ হয়ে গিয়েছে, শুধু পানি ছাড়া আর কোনো কিছুই নাই। গিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসার জন্য, শুধু এখানে পানি আর চা রয়েছে। 3 ঘন্টার জার্নি শেষে এখন আমরা চট্টগ্রাম এসে পৌঁছালাম। চট্টগ্রাম 20 মিনিট ব্রেক দিয়ে ইঞ্জিনটা ঘুরিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত টিকিটের মূল্যগুলো হলো সুপন চেয়ার 695 টাকা, স্নিগ্ধা 1325 টাকা, এসি সিট 1590 টাকা, আর এসি ভাত হলো 2380 টাকা, আর সাথে সার্ভিস চার্জ 20 টাকা যোগ হবে।